হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের বন্ধু মুনমুন খুব ভালো আছি। আর দেখো, হালকা হালকা ঠান্ডা, তাই হালকা একটা চাদরও গায়ে দিয়ে নিয়েছি। মিটিকে স্কুলে দিয়ে ফিরে আসছি, দেখছো টোটোতে আমি একাই বসে আছি। আর বাড়ি ফিরে এসে গরম গরম চাও বসিয়ে নিয়েছি। তোমাদের দাদাকে অবশ্য আমি র চা করে দিয়েছি, আর আমি আমার জন্য একটু দুধ চা বানাচ্ছি। র চাটা খেতে আমার অতটা ভালো লাগে না, সারাদিনেই একবারই তো চা খাই, তাই দুধ চাটাই খেতে ইচ্ছে করছে। তাই বললাম, না আজকে দুধ চা খাবো, র চা খাবো না। র চা আমার জোর করে খাওয়া। যখন কোনো চায়ের দোকানের পাশ দিয়ে আমরা যাই না, তখন চাটা যখন ফোটে কি সুন্দর একটা গন্ধ বেরোয় দেখবে চায়ের। আজকে চাটা যখন ফুটছিল আমার সেই কথাটা মনে পড়ছিল। আর আজকে চায়ের কালারটাও সত্যিই দারুণ হয়েছে। আমার বেশ কয়েকজন বন্ধু আছে যারা আমার বাড়িতে চা খেতে আসবে বলেছে, কই এখনও তো তারা এলো না। জানি না কবে আসবে, এলে খুব খুশি হব। চলো, গল্প করতে করতে সকালবেলা চা আমার গ্লাসে ঢালাও হয়ে গেছে। আর দেখেছো তো, আজ 1 গ্লাস চা বানিয়েছি। বাড়িতে ঢুকেই দেখি আমাদের যে দাদা 2-3 জন আসেন সবজি বিক্রি করতে, সেখান থেকে একটু লাল শাক নিলাম আর একটু ধনেপাতা নিলাম। একেবারে কিন্তু শাক আর ধনেপাতা দুটোই খুব টাটকা। দেখছো তো ধনেপাতার কালারটা কি সুন্দর। ওনার কাছে টাকা খুচরো ছিল না, ফেরত দিতে পারছিল না, তাই একটু বেগুনও দিয়ে দিয়েছে। আর চা খেয়েই একেবারে রান্না শুরু করে দিয়েছি। তারও কারণ আছে, ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো। ওয়েদারটা তো খুব খারাপ, ঠান্ডা গরম করে বাচ্চাদেরও শরীর খারাপ হচ্ছে, আর আমাদেরও হচ্ছে। কেউ ভালো নেই। ছেলেরও যেরকম ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে। আর এতটাই ঠান্ডা লেগেছে, ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর লাগছে। তাই না, মানে স্নান করতে যেতে ইচ্ছে করছে। একটু বেলা হলে হয়তো ভালো লাগবে, তখন স্নান করে পুজো দেবো। তার আগে রান্নাটা ওই জন্য করে নিচ্ছি। আর আজকে ডিম করব। আর এটা কি করছি জানো, ডিমের ডালনা। কি কেমন এসছে দেখো কালারটা, কাশ্মীরি মির্চ দিলে সত্যি কি সুন্দর হয় বলো কালারটা। আর এখন আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কায় রান্না করি। আজকে ডিমের ডালনায় কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা সবই দেব। আর ডিমের ডালনাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা। এই তরকারিটা করলে বেশ আমার অসুবিধে হয় না। আর এই দিকে দেখো, ডিমগুলো ভেজে রেখে দিয়েছি তুলে। ডিমটা রান্না হয়ে গেলে তারপরে শাকটা বসাবো, আর একটু ওই বেগুনটাও ভাজবো। চলো, এখানে ডিমের ডালনা রেডি। দেখো কি সুন্দর কালারটা এসছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আজকের ডিমটা। আর এই যে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আজকে বললাম না, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা একেবারে সব কিছু দিয়ে করেছি। আর ওদিকে শাক ভাজা হচ্ছে, আর এদিকে আর একটা কড়াই আমি বেগুনগুলোও ভেজে নিলাম। চলো তাহলে এই রান্না। আর এই যে শাক ভাজাও রেডি হয়ে গেছে। এই লাল শাকটাও কিন্তু খেতে খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তাই না বলো? চলো তাহলে আজকের এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। খুবই সিম্পল কিন্তু খুব পছন্দের। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। গুড ইভিনিং, এখন বাজে 6টা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে। এবারে ইপি করবো মিঠির জন্য একটু। চলো ইপিটা করে নিই আর মিষ্টিকে দিয়ে দিই খেতে, তারপরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর আজকের একটা খারাপ, এত বাজে ওয়েদার, ঠান্ডা গরম সব রকম লাগছে, খুব খারাপ ওয়েদার। খুব সাবধানে থাকতে হয় এই সময়টা, সত্যিকারের মানে এই বসন্তকালটা খুব খারাপ। চলো ইপিটা করে নিই। মিঠির আবার আজকে পড়া আছে, পড়তে নিয়ে যাব। আইব্রোটা কেমন মোটা মতো হয়ে গেছে, আইব্রো করতে যেতে হবে। একদম বেরোনোর সময় হয় না, আর নিজের জন্য সময় নেই যে কিছু করতে বেরোবো। ফেসিয়াল টেসিয়াল তো দূরেই থাক, আইব্রো করতে যাব 10 মিনিট, তাও হয় না আমার যাওয়া। আইব্রো করতে 10 মিনিট 5 মিনিট লাগে, কিন্তু পৌঁছানো আর হয় না আমার। চলো, মিঠি যেদিন পড়তে যাবে সেদিন যদি পারি যাব, আর নালে আর কি। এখন ইপিটা করে মিঠিকে পড়তে নিয়ে যাই। আজকে দুপুরে এক ফোঁটাও ঘুমোয়নি, মিষ্টিও ঘুমোয়নি, আমিও ঘুমোয়নি। মিষ্টি কদিন ঘুমোয়নি তো সেই অভ্যেসটা চলে গেছে ঘুমোনোর। আজকে ঘুমোয়নি। সন্ধে দিয়ে এসে ঢকঢক করে জল খেলাম জানো, এতটা গরম লাগছে। অনেকটা জল খেয়ে তারপরে একেবারে শান্তি করে তারপরে এলাম রান্নাঘরে। চলো ইপিটা করি, কতবার বললাম ইপিটা করি ইপিটা করি। তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো।
মিঠিকে আমারই দিয়ে আসার কথা ছিল পড়তে, কিন্তু রেডিও হয়ে গেছি জানো তো। তারপর তোমাদের দাদা বললো দিয়ে আসছি, তাই আমার আর যেতে হলো না। চলো, আমারও ঘরে টুকটাক কাজ আছে, কিছুটা জামা কাপড় গোছানো আছে। তারপর যা গেলামই না, যখন রেডি হয়েছি তখন কয়েকটা শর্টস বানাই। আর এই যে মিটি চলে গেল। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা। এবারে দেখি কয়েকটা শর্টস বানানোর ইচ্ছা আছে, বানিয়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে। রান্নাঘরে অনেক কাজ আছে আজকে, রুটি করব, তরকারিও করতে হবে মনে হচ্ছে। দেখি কি করি না করি, অনেক কাজ, মানে রুটি করা আছে আর কি করব, তরকারি আজকে ঠিক নেই করব। আর আজকের এত খারাপ ওয়েদার না গো, ঠান্ডা গরম দুটোই লাগছে। এই যে এদিকে দরজাটা খুলে যেই বেরোলাম ঠান্ডা আসছে এদিক দিয়ে, আবার যেই দরজাটা বন্ধ করব মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে গরম লাগছে, এত খারাপ ওয়েদার। শরীরটা সবারই খারাপ হচ্ছে। গতকাল রাতে তো আমরা ফ্যান চালিয়ে বন্ধও করে দিয়েছি, আবার চালিয়েছে, জানলা খুলে দিচ্ছে, এইসব হচ্ছে সারা রাত। আসলে অস্বস্তি লাগছে, একটা ঘুম আসছে না, গরম ঠান্ডা দুটো হচ্ছে তো তাই। চলো, মিটি তো গেল, এখন প্রায় 2 ঘন্টা পরে পড়ে আসবে। তার মধ্যে আমি শর্টস করব আর রান্নাঘরেরও কাজ করব, সব করে তারপরে আসছি তোমাদের সাথে, আবার ভিডিওটা শেষ করব। তাহলে থাকো আমার সাথে, আর শর্টসগুলো অবশ্যই আমার চ্যানেলে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। চলো তাহলে আগে শর্টসটা করি, তারপরে রান্নাঘরে যাব, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, নিয়ে নিয়েছি, চলো। আর তোমাদের সেদিন বলেছিলাম না, এখন আমরা এই আটাটা খাচ্ছি গণেশের। কি ভালো গো আটাটা, জানো তো, খুব ভালো, খুবই ভালো। তাহলে চলো বন্ধুরা, রুটিটা করে নিই। মিষ্টি পড়ে তো চলে এলো, আর একটু মিষ্টি এনেছে, মিষ্টি খেলাম। মিষ্টিটা তোমাদের দাদা এনেছে আজকে। কালকে যেহেতু বৃহস্পতিবার, বুধবারের ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে গেছিলো, তাই বুধবার ঠাকুরের ফুল মিষ্টি আনলে আমাদের জন্য একটু মিষ্টি আসে। তাছাড়াও আসে, কিন্তু বুধবার দিনটা মানে আসে যে ঠাকুরের মিষ্টির সাথে। তাই আমি একটু খেলাম সরভাজা। মিষ্টি তো সরভাজা খেতে ভালোবাসে, তাই সরভাজা আমায় দিল। আর একটু মিহিদানা, কামধেনুর মিহিদানাটা দারুণ খেতে, দারুণ, তাই ওটাই একটু খেলাম। চলো এবার রুটিটা করে নিই, আর তারপরে কি করব, এই যে সকালের ডিম আছে, আর ফ্রিজের সয়াবিন ছিল, আর ডিম ছিল, সেটাও বের করলাম। আজকে ওই দিয়েই হয়ে যাবে, আর কিছু করব না আজকে। চলো, চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে জানো। আর রুটি করে মিঠিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। এবারে পরের রুটিগুলো করছি গরম গরম, তোমাদের দাদা রজাকেও দিয়ে দেবো। আর আমি তো রুটি খাই না, আমি ভাতই খাবো। তাহলে চলো
আজকের মতো রান্নাঘরেরও কাজ শেষ, গ্যাসটা মুছবো আর চলে যাব। আজ সেরম কিছু আর বিকেলের দিকে গ্যাসে করা হয়নি, শুধু ইপিটা করেছিলাম আর তোমাদের দাদাকে একটু চা করে দিয়েছিলাম আর এই রুটি করছি। তবে রুটি করলে একটু আটা টাটা পড়ে, যা মোছামুছি করা। চলো তাহলে আজকের মতো রান্নাঘরের কাজ শেষ। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, একটা নতুন সকালে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।